হ্যাঁ, হ্যালো ভাই, কেমন আছিস? না রে ভাই, এবারটা হলো না। বুঝতে পারছি না যে চাকরিটা আদৌ পাবো কি না। আর এদিকে বাবা মা রোজ জিজ্ঞেস করে যে পড়াশোনাটা কেমন করছি, ওদিকে কোনো উত্তর দিতে পারি না। ভাই তুই তো জানিস, জীবনে এই একটা জিনিসকে আমি মনে প্রাণে ভালোবেসেছি। অন্য কিছু তার জীবনে কোনোদিন করতেও পারিনি। আর আজকে আমি নিজেই নিজের সামনে দাঁড়াতে পারি না। আয়নায় দাঁড়ালে মনে হয় বুঝতে পারি যে আমি নিজে কতটা বদলে গেছি। আর তোর মনে আছে আমি তোকে সেই সুমন্ত আর অভির কথা বলেছিলাম, যাদের একটা সময় আমি চোখে হারাতাম, আজ ওরা ফোন করলে আমি ফোনটা ধরতে পারি না। ভয় হয়, ভীষণ ভয় হয়। ওদের কি বলবো আমি? জীবনে যারা অসফল, তারা সফল মানুষদের কাছে শুধুমাত্র সহানুভূতির পাত্র। তারা কেউ কোনোদিন বন্ধু হতে পারে না। কি ভাই, কি ভাবছিস তুই এত? অনেকদিন ধরে একটা ভাবনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, বুঝলি? কিছুতেই উত্তর মেলাতে পারছি না। কি এমন ভাবনা? আমার চাকরিটা হওয়ার পর থেকে রানা কেমন বদলে গেছে রে। খুব ভয় হয়, ছেলেটা কি জানি কেমন আছে। তাহলে তুই কি বলতে চাইছিস? তোরা সুমন্ত চাকরিটা ওকে মন থেকে মেনে নিতে পারেনি? ওর কি মনে মনে খুব হিংসে হয়? না, হিংসে কেন হবে? হিংসে হওয়ার থাকলে তো আগেই হতো। কিন্তু আমার তো পড়াশোনায় কোনোদিনই মন থাকেনি। ওই আমাকে জোর করে করিয়েছে যে WBP ফর্মটা ফিল আপ কর, ফর্মটা ফিল আপ কর। তারপর তো আমি করেছি। কি জানি ছেলেটা কেমন আছে। ফোন করলেও ফোন তুলেনি, আবার কল ব্যাকও করেনি। বলছি তুই আর ফোন করে দেখ তো, যদি ফোনটা তোলে। গলাটাও শুনিনি, কি জানি কেমন আছে। কিন্তু ওকে আমার ফোন ধরবে? ধরবো ধরবো, চলো উঠে লাগা, নাম্বার দে, নাম্বার দে, ফোনটা দে, আমি লাগাচ্ছি। বল